কথা মনে পড়ে? হ্যাঁ, ইচ্ছা করে যেতে? যেতে ইচ্ছে করে কিন্তু এই সমাজে মিশে আর যেতে ইচ্ছে করে। আর যেতে ইচ্ছা করে না? এই বৃদ্ধাশ্রমে কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন? বন্ধু হয়েছে কতজন? বন্ধু অনেকজন আছে। সারাদিন কিভাবে কাটে বৃদ্ধাশ্রমে? এই তো শুয়ে আছি, বসে আছি, গল্প করছি। ভালো। কতদিন হয়েছে এখানে এসে? 3 বছর। 3 বছর? হ্যাঁ খাওয়া দাওয়ার টাইম মতো পাচ্ছেন? হ্যাঁ। সকালে কি খেয়েছেন? সকালে আজকে মুড়ি আর সুজি। আপনি বৃদ্ধাশ্রমে কেন এসেছেন? এসছি, দাদা দিয়ে গেছে। তাই? বাড়িতে কে কে আছেন? দাদা বৌদি। ফোন করে খবর নেয়? হ্যাঁ, আসে, ফোন করে। কি নাম আপনার? সবিতা মণ্ডল। ভালো আছি মোটামুটি। কোথায় বাড়ি আপনার? বেলুন বটে গায়ে তো বৃদ্ধাশ্রমে কেন এসেছেন আপনি? আমার বাড়িতে কিছু অশান্তি হয়, বউ আমাকে পাঠিয়ে দিয়েছে। তার জন্য? হ্যাঁ। তো ভালো আছেন তো? হ্যাঁ, মোটামুটি খারাপ নেই, তো ভালো। যোগাযোগ করেছেন কি করে এই আমার বৃদ্ধাশ্রমে? মেয়ে করেছে, আচ্ছা। আমার বড় মেয়ে। আচ্ছা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আজ আমি চলে এলাম একটি বৃদ্ধাশ্রমের ভিডিও নিয়ে। এই বৃদ্ধাশ্রমে আপনারা কিভাবে যাবেন, মাসে কত খরচ, আবাসিকরা কেমন আছে, সিট কটা ফাঁকা আছে, সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আমি আপনাদেরকে পুরো রাস্তা দেখিয়ে দেবো, আপনারা কিভাবে যাবেন এবং আমি কিভাবে গেছি, সকল তথ্য থাকবে আজকের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন ভিডিওটি দেখতে থাকুন। আমি কিভাবে এই বৃদ্ধাশ্রমে গেছি চলুন আপনারা একবার দেখে নিন। আপনারা অনেকেই জানেন যে আমি হালিশহর থাকি। আজ আমি আমার বাড়ির সামনে থেকে অটো করে যাচ্ছি আমি হালিশহর স্টেশন। হালিশহর স্টেশনে এসে আমি আপ ডাউন টিকিট কেটে নিলাম। এখন আমি ওভারব্রিজ দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। সীমান্ত শিয়ালদা লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। For the kind attention of the passengers, train number 31319 of 2 Shialda নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে পড়ল। আমি কিভাবে যাচ্ছি এই বৃদ্ধাশ্রমে আপনাদেরকে পুরো আমি রাস্তা দেখিয়ে দেব। আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমে যাবেন তাহলে কিন্তু আপনাদের অনেক সহজ হবে এই বৃদ্ধাশ্রমে যেতে। বাইরের সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমি যাচ্ছি এখন বিধাননগর স্টেশনে। সুন্দর বসার জায়গা আমি পেয়ে গেছি একদম জানালার পাশে। আর জানালার পাশে বসে যেতে আমার ভীষণ ভালো লাগে। দেখুন বন্ধুরা, বাইরের পরিবেশটা একবার অসাধারণ। 1 ঘন্টা লাগবে যেতে। চলুন আবার গিয়ে বিধাননগর স্টেশনে গিয়ে কথা বলবো। আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। হালিশহর থেকে আমি চলে এলাম বিধাননগর স্টেশনে। এবার আমি
এই বিধাননগর স্টেশন থেকে কিভাবে যাব আপনাদেরকে পুরো আমি রাস্তা দেখিয়ে দেব। আমি ট্রেন থেকে নেমে পড়লাম, নেমে একটু সামনে হাঁটলেই আপনারা পেয়ে যাবেন সাবওয়ে। এবার আমি সাবওয়ের ভেতর দিয়ে যাচ্ছি, বাইরে যাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এবার সাবওয়ের ভেতর দিয়ে যাচ্ছি, একদম বাইরের দিকে যাচ্ছি। আর বাইরে আসলেই আপনারা এই রাস্তাটি পেয়ে যাবেন, এখানে অনেক দোকান রয়েছে। এই রাস্তা দিয়ে আপনারা একটু হাঁটলেই পেয়ে যাবেন বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে এসে বলবেন রুবি হসপিটালে যাব, সেই বাসে কিন্তু আপনারা উঠবেন। আমি কোন বাসে উঠছি আপনাদেরকে পুরো আমি দেখিয়ে দিচ্ছি। কলেজ মোড়, 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 সেক্টর 5, কলেজ মোড়, কলেজ মোড়, কলেজ মোড়, কলেজ মোড়, সেক্টর 5, কলেজ মোড়, সেক্টর 5, কলেজ মোড়, কলেজ মোড়, কলেজ মোড়, কলেজ মোড়। যে বাসগুলো গড়িয়া যাবে সেই বাসগুলোই কিন্তু রুবি হসপিটাল যাবে। দেখুন বন্ধুরা, গড়িয়া যাওয়ার বাস চলে এসছে। এবার আমি এই বাসে করেই কিন্তু যাব রুবি হসপিটাল। বাসে আমি উঠে পড়লাম, বাসে বসার জায়গা ছিল না। দেখুন আমি এবার বাসে করে যাচ্ছি রুবি হসপিটাল, আর বাস ভাড়া পড়েছিল 10 টাকা। বাসে অনেকক্ষণ দাঁড়ানোর পর তারপরে আমি বসার জায়গা পেলাম। এবার আমি বাইরের সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এবার আমি যাচ্ছি রুবি হসপিটাল। রুবি হসপিটাল থেকে আমি কিভাবে যাব আপনাদেরকে পুরো আমি রাস্তা দেখিয়ে দেবো। দেখুন বাইরের পরিবেশটা কত সুন্দর। বিধাননগর বাসস্ট্যান্ড থেকে আমি বাসে করে চলে এলাম রুবি হসপিটাল। এটাই হলো রুবি হসপিটাল। এই রুবি হসপিটালের পাশেই রয়েছে একটি রাস্তা। দেখুন অনেকে হেঁটে যাচ্ছে, আবার অনেক গাড়ি আসছে যাচ্ছে। এই রাস্তা দিয়ে 5 থেকে 7 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন আনন্দপুর অটো স্ট্যান্ড। দেখুন এই রাস্তাটি একদমই সোজা, তো আমি কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছি। রুবি হসপিটালের খুব কাছেই কিন্তু রয়েছে আনন্দপুর অটো স্ট্যান্ড। আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমি রুবি হসপিটাল থেকে হেঁটে হেঁটে চলে এলাম আনন্দপুর বাস স্ট্যান্ড। এটা হলো আনন্দপুর বাস স্ট্যান্ড। এই আনন্দপুর বাস স্ট্যান্ডে এসে আপনারা যে কাউকে বলবেন যে আনন্দপুর অটো স্ট্যান্ডে যাব। আর একটু সামনের দিকে গেলে আপনারা পেয়ে যাবেন জগন্নাথ মন্দির। এই দেখুন বন্ধুরা, আনন্দপুর অটো স্ট্যান্ডের পাশেই রয়েছে কিন্তু এই জগন্নাথ মন্দিরটি। জগন্নাথ মন্দিরের খুব কাছেই রয়েছে আনন্দপুর অটো স্ট্যান্ড। এই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন আনন্দপুর অটো স্ট্যান্ডে। সত্যি পরিবেশটা কিন্তু এক কথায় অসাধারণ। আসার পথে আপনাদেরকে জগন্নাথ মন্দির আমি ঘুরিয়ে দেখাবো। জগন্নাথ মন্দিরের কাছে এসে 1 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন আনন্দপুর অটো স্ট্যান্ড। এই যে দেখুন বন্ধুরা, এটা হলো জগন্নাথ মন্দির, আর 1 মিনিট মতো হাঁটলেই আপনারা পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। দেখুন এখানে রয়েছে অনেক অটো। আপনারা এসে বলবেন
অটোর কাছে এসে বলবেন যে কলার খাল যাব। দেখুন আপনাদেরকে আমি পুরো রাস্তা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন জগন্নাথ মন্দির এটা, আর এদিক দিয়ে আপনারা হাঁটবেন, হাঁটলেই আপনারা পেয়ে যাবেন অটো স্ট্যান্ড, আনন্দপুর অটো স্ট্যান্ড। আমি আপনাদেরকে পুরো রাস্তা দেখিয়ে দিলাম যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমে যাবেন, দেখুন এখানে লাইন ধরে এখানে রয়েছে অটো। এটাই হলো আনন্দপুর অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ডে এসে বলবেন কলার খাল যাব, তাহলেই কিন্তু আপনারা যেতে পারবেন খুব সহজেই রাম ঠাকুর বৃদ্ধাশ্রমে। আমি অটোতে উঠে পড়লাম, প্রচুর গরম পড়েছে, যেমন গরম তেমন কিন্তু রৌদ্র। আমি অটোতে উঠে পড়লাম আর অটো ভাড়া পড়েছে 10 টাকা। দেখুন পরিবেশটা খুবই সুন্দর। এবার আমি যাচ্ছি কলার খাল। আনন্দপুর অটো স্ট্যান্ড থেকে আমি অটো করে চলে এলাম কলার খাল। এটাই হলো কলার খাল। এখানে এসে আপনারা যে কোনো দোকানে জিজ্ঞাসা করবেন যে রাম ঠাকুর বৃদ্ধাশ্রমে যাবেও, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই যেতে পারবেন। এই যে দেখুন এই রাস্তা দিয়ে সোজা হাঁটলেই আপনারা পেয়ে যাবেন রাম ঠাকুর বৃদ্ধাশ্রম। আমি এবার এই সোজা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব বৃদ্ধাশ্রমে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। রাস্তাটা দিয়ে একদম সোজা যেতে হবে, পুরো রাস্তা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি হেঁটে যাচ্ছি আর পাশেই দেখুন বড় একটা রয়েছে পুকুর। পরিবেশটা কিন্তু এক কথায় অসাধারণ। দেখুন এদিক দিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি, প্রচুর গাছপালা রয়েছে চারপাশে রাস্তার। দেখুন এবার আমি সোজা চলে যাব এই দিক দিয়ে। একটু হাঁটার পরেই আপনারা পেয়ে যাবেন একটি অরেঞ্জ কালারের একটি ঘর রয়েছে। এই ঘরের পাশেই রয়েছে এই যে রাস্তাটি। এই রাস্তা দিয়ে আপনারা 1 মিনিট হাঁটবেন, আপনারা এই রাস্তা দিয়ে হাঁটলেই কিন্তু পেয়ে যাবেন বৃদ্ধাশ্রম। দেখুন এই রাস্তার পরিবেশটা কত সুন্দর, অসাধারণ সুন্দর পরিবেশ। আমি ফাইনালি চলে এলাম রাম ঠাকুর বৃদ্ধাশ্রমের সামনে চলে এসেছি। এবার আমি ভেতরে ঢুকবো, ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো আবাসিকরা কেমন আছেন, কটা সিট ফাঁকা আছে, সমস্ত তথ্য থাকবে আজকের ভিডিওতে। কিভাবে এসেছি আপনাদেরকে পুরো আমি রাস্তা দেখিয়ে দিয়েছি। এবার চলুন ভেতরে ঢুকছি, ভেতরে গিয়ে আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। বৃদ্ধাশ্রমে ঢুকতেই রয়েছে বিশাল বড় একটি পুকুর। এবার আমি বৃদ্ধাশ্রমের ভেতরে ঢুকছি। এই দেখুন এটাই হলো ভেতরে ঢোকার রাস্তা। ঢুকতেই সামনে কাজ চলছে এখন। এই দেখুন এখানে কাজ চলছে পুরোপুরি। এই দেখুন রাম ঠাকুর বৃদ্ধাশ্রম। এবার আমি আস্তে আস্তে ভেতরে ঢুকছি, ভেতরে গিয়ে আপনাদেরকে রুমগুলো দেখাবো, আবাসিকরা কেমন আছে। এটা হলো রাম ঠাকুর বৃদ্ধাশ্রম। এবার আপনাদেরকে আমি একতলার রুমগুলো দেখাবো, তারপর আমি দোতলায় যাব। দেখুন এখানে পরপর কিন্তু রুম রয়েছে, তো আমরা এবার একটা রুমে চলে যাব। নিচতলার একটি রুমে চলে এসেছি। এবার আমরা কথা বলে নেব। কাকু কেমন আছেন? ভালো। কতদিন হয়েছে এখানে এসেছেন?
আমি 2021 আচ্ছা, ভালো লাগছে তো এই বৃদ্ধাশ্রমে? এবার বলছি এই বৃদ্ধাশ্রমে খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? মালিক কেমন? মালিক ভালো? হ্যাঁ ভেরি গুড। এখানে কি আপনি থাকেন? এটা আপনার সিট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, কথা বললাম, ভালো থাকবেন। কাকু কেমন আছেন? খুবই ভালো। এই বৃদ্ধাশ্রমে কতদিন হয়েছে এসছেন? 2003-এ? তাহলে তো অনেক বছর হয়েছে এসছেন। তো বৃদ্ধাশ্রমে ভালো আছেন তো? বাড়ি কোথায় আপনার? বেহালা। বেহালা? খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, ঠিক। আরে মালিক কেমন? মালিক তো খুবই ভালো। ভালো? অল্প বয়সে- সকালে কি খেয়েছেন আজকে? অল্প বয়স না, সকালে কি খেয়েছেন? সকালে মানে মুড়ি দিয়ে মানে সুজি সুজি আলুয়া রোজ কি একই খাবার দেওয়া হয় না আলাদা আলাদা করে খাবার দেওয়া হয়? বিভিন্ন রকমের। আজকে দুপুরে খাবার খেয়েছেন? লোকের খাওয়া হবে দেখবে এখন হবে? একটার মধ্যে দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, বাড়ির কথা মনে পড়ে? হ্যাঁ আছে তোমার সাথে বাড়িতে কে কে আছে? আমার আমরা 4 বোন ছিল, আমরা 2 ভাই ছিল, আমি একা আছি। আচ্ছা, আচ্ছা। মারা গেছে। ভালো না ভালো নিয়ে দেখেন তা এই বৃদ্ধাশ্রমে আপনি ভালো আছেন তো? আচ্ছা, ভালো থাকবেন। এটা আপনার সিট? এইটা এই রুমটা কজন আছে? 3 জনে না আপনারা? এরপর একজন ও বাইরে গেছে। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো কথা বলে কাকু, ভালো থাকবেন। এই যেমন 3 জন আছেন, হ্যাঁ, হ্যাঁ। 3 জন পুরুষ, এদের জন্য আলাদা একটা বাথরুম হয়ে যাবে। ও আচ্ছা, এটা টয়লেট? টয়লেট ওখানে ও সামনে এই রুমের? আচ্ছা, এই রুমটা আপনাদেরকে এতক্ষণ ঘুরিয়ে দেখালাম। এবার আমি অন্য রুমে যাব, চলুন আপনারা দেখতে থাকুন। এখন আমি এই রুমে ছিলাম, এবারে পাশের রুমে চলে আসছি। কেমন আছেন? কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসছেন? আমি এসেছি এই 3 মাস হলো। 3 মাস হয়েছে। ভালো আছেন তো এই বৃদ্ধাশ্রমে? খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? বাড়ি কসবায়। আচ্ছা, এখানে যোগাযোগ করেছেন কি করে বৃদ্ধাশ্রমে? আমার ভাই। আচ্ছা আচ্ছা, বাড়ির থেকে ফোন করে? হ্যাঁ, ভালো লাগলো কথা বলে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা, কথা মনে পড়ে? হ্যাঁ, ইচ্ছা করে যেতে? যেতে ইচ্ছে করে কিন্তু এই সমাজে মিশে আর যেতে ইচ্ছে করে। আর যেতে ইচ্ছা করে না? এই বৃদ্ধাশ্রমে কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন? বন্ধু হয়েছে কতজন? বন্ধু অনেকজন আছে। সারাদিন কিভাবে কাটে বৃদ্ধাশ্রমে? এই তো শুয়ে আছি, বসে আছি, গল্প করছি। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো কথা বলে, ভালো থাকবেন। হ্যাঁ, কি এটা রান্নার জায়গা? না এটা এখন ওদিকে রান্নাঘর যে কোনটা আছে সেটা রান্নাঘর ছিল, এখন এটা একটা বসার জায়গা। ও বসার জায়গা। আর এখানে কি কাঠে রান্না হচ্ছে? হ্যাঁ এটা রান্না হচ্ছে এখন, মায়ের ঘরগুলো তৈরি হয়ে গেলে গ্যাস কেনা হবে। ও আচ্ছা, মটর সিদ্ধ হচ্ছে। মটর যে সেদ্ধ হচ্ছে ওটা কখন খাওয়া হবে? ওইটা বিকেলে হবে। আচ্ছা রাত্রিবেলা, আচ্ছা রাত্রিরে। আচ্ছা আচ্ছা, তো এখন- দুপুরে এখন এটা হচ্ছে ডাল, এটা কি ডাল? মুগ ডাল। মুগ ডাল? হ্যাঁ আচ্ছা, এটা আলু সেদ্ধ। ও আচ্ছা আজকে নিরামিষ, মাছ হয় কিন্তু আজকে নিরামিষ, পুজো ও। বলে নিরামিষ আজকে। আচ্ছা, আর এই সবজি একটা, এই একটা বৃহস্পতিবারে কি সবসময় নিরামিষ হয়? ভাত তো দেখি। না, এই ভাত। আচ্ছা, ভাত রইলো। এই হয়েছে আজকে। মানে শনিবার মানে একদিন নিরামিষ হয় আর সপ্তাহে চিকেন হয়। তাহলে আজকে বৃহস্পতিবার তো? আজকে কি বলে আমাদেরটা পুজো আছে বলে ও আজকে নিরামিষ হয়েছে। আচ্ছা আচ্ছা, গ্যাসও রয়েছে তাই না? হ্যাঁ গ্যাসও আছে, এই যে গ্যাস আছে। আচ্ছা আচ্ছা, আরও কাজ হচ্ছে এখন। তো এখানেও কিন্তু অনেকগুলো রুম রয়েছে, সেইগুলো আপনাদেরকে দেখাবো। নিচে চলে এসছি। কেমন আছেন কাকু? কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসছেন? 20 বছর? বাহ, পরিষেবা কেমন পাচ্ছেন? ভালো পাচ্ছেন? যারা মনে করছে বৃদ্ধাশ্রমে আসবে, আপনি কি বলেন? ভালো হবে? সংসার থেকে আসা উচিত। কি বলছেন? সংসার থেকে বেরিয়ে আসা উচিত। সংসার থেকে বেরিয়ে আসা উচিত। আপনার বাড়ি কোথায় কাকু? বাড়ি বাড়ি এটাই। এটাই বাড়ি এখন? হ্যাঁ, এখানে কজন আছে দাদা? 4 জন। 4 জন।
এখানে কি টয়লেট আছে? হ্যাঁ ওদের একটা স্পাস। শেয়ারে থাকেন ওরা, এনারা শেয়ারে আছেন। কেমন আছেন? ভালো আছি। কবে এসেছেন এই বৃদ্ধাশ্রমে? আমার তো 10 বছর হয়ে গেছে। 10 বছর? খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? একদম। বাড়ি কোথায় আপনার? আমার বাঁকুড়া অমর কারণ। বাঁকুড়া? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? কপিল কুমার দাস। আচ্ছা, এখানে যোগাযোগ কি করে করেছেন? ওটা ইন্টারনেটের থ্রু দিয়ে যোগাযোগ হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তা বললাম ভালো লাগলো। কোথায় বাড়ি আপনার? আমার দিল্লির বোর্ডে গেছি, এখানে এসেছেন কতদিন হয়েছে? এই রবিবার এসেছি। এই রবিবার এসেছেন? এখনো তো 1 সপ্তাহ হয়নি। আচ্ছা আচ্ছা, তো ভালো আছি মোটামুটি। কোথায় বাড়ি আপনার? দিল্লির বোর্ডে গেছি। তো বৃদ্ধাশ্রমে কেন এসেছেন আপনি? আমার বাড়িতে কিছু অশান্তি হয়, বউ আমাকে পাঠিয়ে দিয়েছে। তার জন্য? হ্যাঁ। তো ভালো আছেন তো? হ্যাঁ মোটামুটি খারাপ নেই, তো ভালো আছি। যোগাযোগ করেছেন কি করে এই আমার বৃদ্ধাশ্রমে? মেয়ে করেছে, আচ্ছা। আমার বড় মেয়ে। আচ্ছা আচ্ছা, ছেলে আছে? ছেলে একটা, মেয়ে একটা। খবর নেয় ফোন করে? তাই প্রতিদিন দেখা, একদিন খবর দিচ্ছে যে আমার দিল্লি ফোন করছিল, হ্যাঁ হ্যাঁ। এই ধরে আমাকে দিয়েছে ভগবান। আচ্ছা আচ্ছা, রুমে আমি চলে আসলাম। এখানে আছে 4 জন আছে, তাই তো? এই সিটটা ফাঁকা রয়েছে। আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপনারা? কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসেছেন? 4 বছর? খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? বাড়ি কোথায় আপনার? এখানে কজন আছেন আপনারা? 3 জন? আপনার বাড়ি কোথায়? কতদিন হয়েছে এখানে এসেছেন? সেপ্টেম্বর হলে 2 বছর হবে। ভালো আছেন তো বৃদ্ধাশ্রমে? বাড়িতে কে কে আছে? এমনি। কেউ নেই? বাড়ির কথা মনে পড়ে? হ্যাঁ নিশ্চয়ই, মনে পড়বে না? ইচ্ছা করে যেতে? ইচ্ছে করলে যেতে পারবি না। ও, তো খেয়েছেন? হ্যাঁ খেয়েছি সকালে। এখানে খাওয়া দাওয়ার কেমন? ভালোই। ভালো? টাইম মতো পাচ্ছেন খাওয়া দাওয়া? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, ভালো লাগলো কথা বলে, ভালো থাকবেন। হ্যাঁ। আপনি কেমন আছেন? আমি হ্যাঁ, ভালো আছি। কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসেছেন? হ্যাঁ বৃদ্ধাশ্রমে এসেছেন কতদিন হয়েছে? 7 বছর? ওই রকমই। আচ্ছা আচ্ছা, বাড়িতে কে কে আছে ঠাকুমা বাবা? আমি নিজে তো বিয়ে করিনি। আচ্ছা আচ্ছা, ওই আছে। বয়স কত হলো আপনার? 87। 87 বয়স? তাই হবে একটু। আগে আমার কোনো অসুবিধে নেই, আছে ভালোই আছি। এই বৃদ্ধাশ্রমে আপনি কেমন আছেন? ভালোই আছি। কোনো অসুবিধা হচ্ছে না তো? না কিচ্ছু অসুবিধা হচ্ছে না। সত্যি বলছেন? একদম সত্যি। আচ্ছা, ভালো লাগলো কথা বলে। তা না হলে তো থাকতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ, ঠিক, একদমই ঠিক। খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? একদম। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন ঠাকুমা। আচ্ছা। আচ্ছা, এই একটা ঘর সিঙ্গেল থাকে। আর কেমন আছেন? কবে এসছেন এই বৃদ্ধাশ্রমে? চার বছর হলো না? হ্যাঁ এসি 5 বছর। 5 বছর? এই বৃদ্ধাশ্রমে ভালো আছেন? কেমন আছো? वो भी इजी है। হ্যাঁ, থাকা খাওয়া কি ঠিকঠাক হচ্ছে? প্রতিদিন মাংস হলে তো ভালো হয়, তাই না? খাওয়া দাওয়া কেমন? हाँ जी ठीक है। অসুবিধা হচ্ছে না তো? नहीं नहीं ঠিক আছে। এবার আমরা অন্য রুমে চলে যাব। আমি চলে এসেছি আরেকটি রুমে, কথা বলে নেব। কেমন আছেন? ভালো। কতদিন হয়েছে এখানে এসে? 3 বছর। 3 বছর? হ্যাঁ খাওয়া দাওয়ার টাইম মতো পাচ্ছেন? হ্যাঁ। সকালে কি খেয়েছেন? সকালে আজকে মুড়ি আর সুজি। আপনি বৃদ্ধাশ্রমে কেন এসেছেন? এসছি, দাদা দিয়ে গেছে। তাই? বাড়িতে কে কে আছেন? দাদা বৌদি। ফোন করে খবর নেয়? হ্যাঁ আসে, ফোন করে। কি নাম আপনার? সবিতা মণ্ডল। আচ্ছা, সকালে কি খেয়েছেন? ওই তরকারি আর এই সুজি আর মুড়ি। আর এখানে খাওয়া দাওয়া কেমন দিচ্ছে? ভালো, ভালো। আর মালিক কেমন এই বৃদ্ধাশ্রমের? খুব ভালো। খুব ভালো? হ্যাঁ। ওই যে পাশেই রয়েছে কিন্তু দাদা। মোটামুটি চেষ্টা করি আচ্ছা আচ্ছা, সবার সঙ্গে যারা থাকে এখানে একেবারে বন্ধুর মতো বেশি। ডিপোজিট লাগে দাদা এখানে? হ্যাঁ, ওই 10,000 এটা অ্যাডমিশন ফ্রি নেই, আচ্ছা আচ্ছা। সেইটা নেই আর কি। এখানে রয়েছেন আমাদের আরেকজন। কেমন আছেন? কতদিন হয়েছে এখানে এসেছেন? 3 বছর? ভালো পরিষেবা পাচ্ছেন তো? বাড়ি কোথায় আপনার? গড়িয়া? বাড়িতে কে কে আছে? ভাই আছে। খবর নেয় ফোন করে?
এখানে খাওয়া দাওয়ার টাইম মতো পাচ্ছেন? ভালো লাগছে তো এই বৃদ্ধাশ্রমে? আর যারা ভাবছে আসবেন এই বৃদ্ধাশ্রমে, আপনি কি বলেন? ভালো, ভালো থাকবেন। কথা মনে পড়ে? যেতে ইচ্ছে করে? হ্যাঁ। কষ্ট হয়? মন খারাপ করবেন না একদম, সব সময় ভালো থাকবেন, কেমন? আচ্ছা। আরেকটা রুম দেখছি সিঙ্গেল থাকেন, নাম হচ্ছে শিবানী মিত্র। আচ্ছা, এবার আমরা এই রুমটা চলে যাচ্ছি। কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসে? 3 বছর। ভালো পরিষেবা পাচ্ছেন? খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? মালিক কেমন? মালিক খুব ভালো। খুব ভালো। খাবার কি একই রকম দেওয়া হয় না আলাদা আলাদা দেওয়া হয়? এক সময় এক রকম, সব দিন কি এক হয়? আর যেটা আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাড়ি কোথায় আপনার? আমার মম আছে। আচ্ছা, বাড়িতে কে কে আছে আপনার? ও ভাই আছে, ভাইয়ের বউ, ছেলে মেয়ে। খবর নেয় ফোন করে? ভালো লাগছে তো এই বৃদ্ধাশ্রমে? পরিবেশ কেমন আপনার আমার ভালো লাগছে? ভালো। বলছি সন্ধ্যা বা সকালে ওই ওই ওখানটা যান, হ্যাঁ, কি সুন্দর না, অপূর্ব পরিবেশটা কিন্তু খুবই ভালো। আমি সবসময় যাই। যান ওখানে? আমি তো আজকে এসেছি, আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি সবসময় যাই, আমার ঘরের মধ্যে একবার ভালো লাগে না তো ছুটি চলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এতক্ষণ কথা বললাম, খুব ভালো লাগলো, ভালো থাকবেন। আমরা যাচ্ছি দোতলায়, এতক্ষণ ছিলাম একতলায়, এবার যাচ্ছি দোতলায়। দোতলায় গিয়ে আপনাদেরকে রুমগুলো ঘুরিয়ে দেখাবো এবং আবাসিকরা কেমন আছেন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই দেখুন চলে আসলাম দোতলায়। এই ঘরটা উনি থাকেন সিঙ্গেল, আচ্ছা। রুমে থাকেন। কেমন আছেন? কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসে? ভালো আছেন তো বৃদ্ধাশ্রমে? খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছেন? আর মালিকের ব্যবহার কেমন? মালিকের ব্যবহার খুব ভালো। সকালে কি খেয়েছেন? আজকে সুজি মুড়ি, সুজি, সকালবেলা চা। আর দুপুরের খাবার খেয়েছেন? না না, খাওয়া ও, আপনার বাড়ি কোথায়? বালিগঞ্জ। বালিগঞ্জ। ও, বাড়িতে কে কে আছে? বাড়িতে বিশেষ কেউ নেই, আমার ভাই আমার দেখাশোনা। ও, মানে বাড়ি মানে দেখাশোনার কেউ নেই বলে কি বৃদ্ধাশ্রমে এসছে? হ্যাঁ, অ্যাকচুয়াল তাও না, আমার আসলে বাড়িটা প্রোটারিং হয়েছে। আচ্ছা। ওই বিশেষ বিষয় তো, ওই জন্য প্রোটারিং হওয়ার জন্য বিষয় তো। আর দেখবারও সেরকম কেউ নেই, সেরকম ভাই ছাড়া তো বিশেষ কেউ আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু সেরকমই তাই। বিকালে ওখানে যান ঘুরতে? আমি আমার খুব একটা যেতে পারি না, আমার পায়ের প্রবলেম আছে তো এই জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বেশি কথা বললাম না, ভালো লাগলো, ভালো থাকবেন। আচ্ছা। আচ্ছা, চলে আসলাম আরেকটি রুমে। এটা হচ্ছে দুজনের শেয়ারিং রুম। আচ্ছা। এটা খালি আছে এখন। ও, এখানে খালি আছে দুটো সিট পুরো। ওপরটা কি নতুন করেছেন দাদা? ও, রয়েছে কিন্তু টয়লেট রয়েছে, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। লাইট আছে দাদা? এই দেখুন গিজার রয়েছে, পুরো আপনাদেরকে টয়লেটটা ঘুরিয়ে দেখালাম। সিঙ্গেল রুম এটা, দুই স্বামী স্ত্রী থাকতে পারবে। দুটো সিট রয়েছে এখানে, পুরো ফাঁকা তাই না দাদা? দেখুন রয়েছে ওপরে ফ্যান রয়েছে, রয়েছে কিন্তু সুন্দর জানলা রয়েছে দেখুন। এই দেখুন এখানে রয়েছে টয়লেট। এটা হচ্ছে পুরুষদের ঘর, এখানে 4টে সিটের ঘর।
কেমন আছেন কাকু? ভালো, খুব খুব তো ভালো আছেন তো বৃদ্ধাশ্রমে? একদম 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 খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন কাকু? একদম 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 আচ্ছা আচ্ছা। কেমন আছেন কাকু? ভালো। কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসেছেন? মাত্র 1 মাস কম আছে। 1 মাস 6 মাস। ও, খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? বাড়ি কোথায় আপনার? বাড়ি লাগাবি স্টেশন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো কথা বলে, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো থাকবো। আচ্ছা। এই হচ্ছে আমাদের ঠান্ডা গরমের জলের মেশিন, আমরা এখান থেকে পিউরিফাইড আচ্ছা সবাই খায় জল। এই আমাদের রুম নতুন হচ্ছে, এইটা হচ্ছে রান্নাঘর। হ্যাঁ, রান্নাঘরের কাজ চলছে পুরোপুরি। পুরো উপরে 4টে রুম, উপরে 4টে রুম আছে, এখন কাজ চলছে। ওপরে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নেবেন। দেখুন পুরোপুরি কিন্তু কাজ চলছে এখন। এখানে একটা রুম হচ্ছে, রুম সিঙ্গেল। আর এই পরিবেশটা আর পরিবেশটা একবার দেখুন আপনারা। পরিবেশটা কিন্তু এক কথায় অসাধারণ। দেখুন একদম গাছপালা রয়েছে, বিশাল বড় একটি পুকুর রয়েছে। দেখুন এখানকার পরিবেশটা সত্যি খুবই সুন্দর। পুরো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আসলে সকালবেলা এই রাস্তা দিয়ে হাঁটলে এবং বিকালের রাস্তা দিয়ে হাঁটলে কিন্তু শরীর এমনি মানুষের ভালো হয়ে যাবে। দেখুন কি অপূর্ব সুন্দর রাস্তা, একদম নিরিবিলি পরিবেশের মধ্যে এই রাম ঠাকুর বৃদ্ধাশ্রম আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার আমরা কথা বলে নেব দাদার সঙ্গে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। কত খরচ মাসে, সমস্ত কিছু এবার দাদার মুখ থেকে শুনে নেব। নমস্কার। নমস্কার। বলছি আপনার বৃদ্ধাশ্রম আমি পুরো ঘুরিয়ে দেখালাম বন্ধুদেরকে, আমার ভীষণ ভালো লেগেছে, পরিবেশটাও খুব ভালো লেগেছে। বলছি আপনার বৃদ্ধাশ্রমে কিভাবে আসবে? আসলে যদি কেউ হাওড়াতে নামে, হ্যাঁ, তাহলে হাওড়া থেকে আনন্দপুর একটা মিনি আছে, মিনি বাস, আর বাকিটা রুবিগামী অনেকগুলো সরকারি বাস আছে। সেই বাসে নেমে আনন্দপুর থেকে অটো করে এই জায়গাটার নাম হচ্ছে কলার খাল, রাম ঠাকুর বৃদ্ধাশ্রম বললে যে কেউ দেখিয়ে দেবে। আনন্দপুর থেকে মিনিট 7 লাগে কলার খালের মোড় আসার জন্য। এবার বিভিন্ন জায়গায় থেকে আসার জন্য আমাদের রুবিটা আমরা করছি, মার্ক করছি, ওখানে নেমে এসে জিজ্ঞেস করলে বলে দিতে পারবে রাম ঠাকুর বৃদ্ধাশ্রম। আচ্ছা, বলছি দাদা কটা সিট ফাঁকা আছে? এখন সিট ফাঁকা আছে প্রায় 6টার মতো সিট ফাঁকা আছে, সিঙ্গেল রুমও আছে। আমাদের হচ্ছে এখানকার নিয়ম কানুন হচ্ছে 6,000 টাকা থেকে শুরু। 6,000 টাকা, 4 জন থাকেন এক ঘরের এক রুমে, 3 জন থাকে 7,000 টাকা, 2 জন থাকেন 8,000 টাকা পার হেড, এবং সিঙ্গেল রুম সেটা 12 থেকে, মানে 6,000 টাকা থেকে শুরু। আচ্ছা। আর সিঙ্গেল রুম আছে সেটা ওই 12 থেকে 13,000 টাকার মধ্যে, থাকা খাওয়া ডক্টর চেক আপ। কেউ অসুস্থ হলে কি করেন আপনি? অসুস্থ হলে তখন আমরা অ্যাম্বুলেন্স ডেকে আমাদের যে ডাক্তার আছে হ্যাঁ, তাকে নিয়ে আসি, নিয়ে এসে দেখে যদি মনে হয় যে হসপিটালাইজ করার দরকার আছে তাহলে আমরা যে কোনো হসপিটালে আমরা অ্যাডমিট করিয়ে দিই। এটা হচ্ছে সরকারি এবং বেসরকারি, বাড়ির লোক তাদের অনুমতি নিয়ে আসে। আচ্ছা, বলছি নতুন ভোটার আসলে কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে? ডকুমেন্টস বলছে আমাদের যেটা অফিসিয়ালি ডকুমেন্টস হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, লোকাল একজন গার্জেন হলে খুব ভালো হয়। হ্যাঁ, যাদের গার্জেন নেই যে তারা থাকতে পারবে না এমন না, তাহলে সে তার যা প্রুফ আছে আর 2 কপি পাসপোর্ট ফটো আমরা ওইটা নিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর আমরা অ্যাডমিশন ফির জন্য একটা 10,000 টাকা, 10,000 অ্যাডমিশন ফি ওটা নিই, ওটা নট রিফান্ডেবল।
হ্যাঁ, নতুন বিল্ডিং হচ্ছে, অনেকগুলো ঘর হচ্ছে, উপরে প্রায় 4-5টা ঘর, নিচেও আরও 2টো ঘর, এগুলো হচ্ছে। কমন রুম হচ্ছে যেখানে বসে টিভি দেখবে এবং বসে থাকবে। এবং আমার এই বৃদ্ধাশ্রমের বাইরে পরিবেশটা খুব একদম গ্রাম্য পরিবেশ, দারুণ। এটা না এলে আপনারা বুঝতে পারবেন না। আর যে ভিডিওটার মাধ্যমে বলছি কথা, তো তানাকে তো অনেক অনেক ধন্যবাদ। তিনি আমার এই রাম ঠাকুর বৃদ্ধাশ্রমে এসেই যে সুযোগ করিয়ে দেয়া, যে মানুষ আরও হাজার হাজার মানুষের এই পরিচিতিটা করিয়ে দেওয়ার জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এটাই হচ্ছে বলার। আর যেটা বলার, যে যারা এখানে থাকেন সবার সঙ্গে আমি খুব ভালো চেষ্টা করি তাদের সঙ্গে ব্যবহার করতে, আচ্ছা যাতে তারা আমার কাছে একবারে বন্ধুর মতো মিশে। আচ্ছা এখানে প্রায় 50 থেকে শুরু করে প্রায় 90-95 পর্যন্ত বছরের লোকজন আছে, মানুষজন। তাদের সঙ্গে আমি প্রত্যেকের সঙ্গে বন্ধুর মতো মিশি। আচ্ছা আচ্ছা সে তাদের সুবিধা অসুবিধার কথা আমাকে জানাতে পারে। এই হচ্ছে। নতুন ভোটার আসলো, যদি মনে করে খাট নিয়ে আসতে পারবে? হ্যাঁ, তার ব্যবহারের জিনিস, হ্যাঁ, সে নিয়ে আসতে পারবে। হ্যাঁ। আচ্ছা, এখানে তো অনেক কিছু রয়েছে দেখছি, বক্স অনেক কিছু। এটা আছে বলতে আমাদের এখানে নাটকও হয়, গান বাজনা হয়, তার জন্য সাউন্ড সিস্টেম আছে, লাগে এগুলো। তারপরে আমি যেহেতু অভিনয়ের সঙ্গে যুক্ত, এখানে যে সাউন্ডগুলো আছে, আমাদের এখানে নাটকও হয়, গান হয়, কবিতা, এইসব যারা এখানে বৃদ্ধারা আছে তারা এখানে এইসবগুলো সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত। আচ্ছা, সেই জন্য সাউন্ডগুলো লাগে। এবং আমিও নিজে নাটক যাত্রার সঙ্গে যুক্ত। বলছি দাদা, ডিপোজিটের ব্যাপারটা একটু যদি বলেন। ডিপোজিটের ব্যাপারটা বলতে, ডিপোজিট আমরা রাখি না, নিন না আপনারা। সেটা অ্যাডমিশন ফিজ হিসাবে 10,000 মানে 10,000 টাকা আমরা নিই, এটা নট রিফান্ডেবল। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বন্ধুরা সমস্ত কথা আমরা শুনে নিলাম। বলছি দাদা, যেই নাম্বারে যোগাযোগ করবে আপনার সঙ্গে, সেই নাম্বারটা একটু বলুন। 2টো নাম্বার বলছি। হ্যাঁ, সেই নাম্বার চেঞ্জ করবেন না তো? না, আমরা যাতে সব সময় থাকে সেই নাম্বারগুলোই দেবেন। প্রায় আমার এই বৃদ্ধাশ্রমটা, রাম ঠাকুর বৃদ্ধাশ্রম, শুরুটা হয়েছিল প্রায় 98-এ। আচ্ছা, দেখতে দেখতে প্রায় 26 বছর 27 বছর আচ্ছা চলছে। তো আমরা নাম্বার কোনো চেঞ্জ করিনি, মোবাইল নাম্বার। আচ্ছা আচ্ছা, তখন এক কোম্পানি ছিল, তারপরে পরে কিন্তু নাম্বারটা এক। হ্যাঁ, নাম্বার ঠিক আছে, নাম্বার দুটো বলুন। থাকে, একটা হচ্ছে 9051327628। আচ্ছা, আরেকটা নাম্বার হচ্ছে 9330838438। আমরা বৃদ্ধাশ্রমের দুটো ফোন নাম্বার ভিডিওতে দিয়ে দিলাম। আপনারা যারা মনে করছেন বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা যোগাযোগ করে নেবেন। অনেক কম খরচায় এখানে থাকতে পারবেন। দাদার মুখ থেকে আমরা শুনে নিলাম সমস্ত কথা। দাদা, আর কিছু বলার আছে? বলার কিছু নেই। হ্যাঁ, এখানে একবার মানুষজন আসতে পারে। হ্যাঁ, আমি চেষ্টা করি সবার সাথে থাকা এবং পরিষেবা দেওয়ার চেষ্টা করি, এবং তাদের ভালোভাবে কিভাবে রাখা যায় সেটাও আমি চেষ্টা করি। আচ্ছা, খুব ভালো লাগলো দাদার সঙ্গে কথা বললে এতক্ষণ। ধন্যবাদ দাদা, নমস্কার। ভালো থাকবেন। এই রাম ঠাকুর বৃদ্ধাশ্রমের সামনে বিশাল ঝিল এবং বিকালে দারুণ পরিবেশ। এটা যদি এখানে মর্নিং ওয়াক যারা করে বৃদ্ধরা, একবারে দারুণ জায়গা, একদমই নিরিবিলি পরিবেশের মধ্যে এই রাম ঠাকুর বৃদ্ধাশ্রম। সামনে কিন্তু অনেকগুলো ঘরও হবে, কিন্তু কাজ চলছে। আপনাদেরকে তো পুরো ঘুরিয়ে দেখালাম। এই দাদার ব্যবহার কিন্তু ভীষণ ভালো, আবাসিকদের মুখ থেকে আমরা শুনিয়ে নিলাম, খুবই ভালো। দেখুন পরিবেশটা একবার কেমন, অসাধারণ সুন্দর পরিবেশ। আপনারা যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া থাকলো ভিডিওতে। কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পুরো ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নেবেন। যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। খুব সুন্দর পরিবেশ, আর অনেক কিন্তু কমও কিন্তু। আর এই দাদার ব্যবহার সত্যি ভীষণ ভালো।
আপনারা কিভাবে আসবেন সমস্ত তথ্য রইল আজকের ভিডিওতে। মাসে কত খরচ এবং এই বৃদ্ধাশ্রমে আবাসিকরা কেমন আছে সকল তথ্য রইল আজকের ভিডিওতে। আবারও বলছি, আপনারা যারা যোগাযোগ করবেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে ভিডিওতে ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।